মেয়েরা উলুর ধ্বনি দিচ্ছে না, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস বলবো। উলুর ধ্বনি দিলে কি হয় মা? দিবে না, সামনে মাসে বিয়ে। উতে রাধারানী আর লুতে কৃষ্ণ। তাহলে আপনি যে গোবিন্দকে সেবা দিচ্ছেন, ভালো করে কথাগুলো শুনবেন। যদি গোবিন্দকে ফলমূল দিলেই শুধু গোবিন্দর সেবা হয় না, আপনাদের উলুর ধ্বনি তাতেও গোবিন্দর সেবা হয়ে যায়। এই যে উলুর ধ্বনি দিবেন, এই জিহুবার কারবাস, উতে রাধারানী আর লুতে কৃষ্ণ। যখন উলুর ধ্বনি দিবেন তখন জিহুবাতে রাধা কৃষ্ণের যুগল ধ্বনি হয়ে যায়। কেমন? এবার থেকে সকলে দেবেন দেখি। হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজ শ্রীধাম নদিয়ার মাঝে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস আর অভিরাম সভারও আনন্দ। মাগো, আজ আমার গৌর সুন্দর নদিয়ার মাঝে রামায় সুন্দরানন্দ নিত্যানন্দ সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার আজ হরি নামের খেলা খুলছে, কৃষ্ণ নামের খেলা খেলছে। আর বারবার প্রভু আমার ধবলি শাওলি বলে ডাকছে, ধবলি শাওলি বলে ডাকছে। আর ওই ভাব দর্শন করে বৈষ্ণব পদকবি আর কি বললেন? ওরে সিংহাবেন মুরলিকা, ওরে করিয়া জয় জয়ের ধ্বনি আর সিংহাবে লিকা। ধনী আর হই হইব বলিয়া গোরা ফিরায় পাচনি। ওরে হয়ে হই বলিয়া গোরা গোরা ফিরায় পাচনি। জানই আমি তারি হয়ে যাই রে, আমি তাদের হয়ে যাই রে। বলি যে জনমা আমার হয়ে যাই রে, বলি আমি তারি হয়ে যাই রে। আমার হয় রে, ওরে আমি যে তার হয়ে যাই রে। বলি যে জনমা হয়ে যাই রে, বলি আমি তারি হয়ে যাই রে। হয়ে যাই রে, আমি তারি হয়ে যাই রে। হয়ে যাই হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি।
মহাপ্রভু বললেন, যে আমার হয় আমি তার হয়ে যাই, যে আমারে চাই আমি তারে চাই, কিন্তু যে আমারে না চাই আমিও তারে না চাই। যদি কেউ আমারে ভালোবাসে আমি তাহাকে ভালোবাসি। বাবা, ভগবান বললেন, যদি কোনো ভক্তকে আমার পাওয়ার আশা করে এক হাত অগ্রসর করে দেয়, আমি ভগবান ওই ভক্তকে পাওয়ার জন্য আমি দুটি বাহু প্রসারিত করে দিয়ে বলি, ভক্ত আয়। যদি কোনো ভক্ত মনে করে ভগবানকে পাওয়ার জন্য একটি পদ অগ্রসর করে এগিয়ে দেয়, ভগবান বললেন আমি ওই ভক্তকে পাওয়ার জন্য দুটি বাহু অগ্রসর করে দিই। আপনারা সকলেই জানেন, এই জগতে শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না, ভগবানও ভক্তের জন্য কাঁদে। যদি ভক্ত না থাকে ভগবানের অস্তিত্ব থাকবে না। প্রত্যেকটা যুগে যুগে ভগবান আমার আগে ভক্তকে প্রাধান্য দিলেন। আপনারা দেখবেন, কি বলি আমরা, রাধা কৃষ্ণ সীতারাম, কখনো কিন্তু কৃষ্ণ রাধা বলি না, বলি রাধা কৃষ্ণ। কেন না, আগে আমার ভক্ত বড়, এরপরে আমার ভগবান বড়। ভগবান বড়, ভগবান যখন নারদ মুনি আমার ভগবানকে বলেছিল, ওগো ভগবান, ওগো ভগবান, তুমি তোমার ভক্তের কাছ থেকে কোনো বস্তু পেলে তুমি খুশি হবে, খুশি হবে। এই ভক্তরা তো ওই তন্ত্র মন্ত্র জানে না। তুমি তাদেরকে তোমার চরণে কৃপা করবে না। কিন্তু দেখুন, ভগবান বললেন তোদের মন্ত্র জানতে হবে না, মন্ত্র জানার পূর্বে এই মনটাকে গোবিন্দ চরণে দিয়ে দাও। ইহ জগতের মন্ত্র জানতে হবে না, হবে না। এই মনটাকে গোবিন্দ চরণে দিয়ে দাও, দিয়ে দাও। এই মনটাকে গোবিন্দ চরণে দিলেই গোবিন্দ তোমার হয়ে যাবে। ভগবান তো রাশি রাশি ফলমূল চাই না বাবা। এই যে আপনারা এক একটা ভক্ত পদ্ম ফুল বসে আছে, ভগবান বললেন, ওরে ভক্ত রে, আমায় ফলমূল তুলসী পত্র যদি নিবেদন করি, আমায় রাশি রাশি ফলমূল দিতে হবে না, দিতে হবে না। তন্ত্র মন্ত্র দ্বারাই আমি বশীকরণ হই না রে, হই না রে, 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 রে। যদি কোনো ভক্তের নয়ন গঙ্গা হইতে এক ফোঁটা বরিশন করে, বরিশান করে আমার চরণে দান করে দেয়, করি দেয়, আমি ভগবান কি হয়ে যাই জানি। আমি ভগবানে তখন ওই ভক্ত চরণে চরণের দশ হয়ে যায়। দশ জগতের আমা বলিতে
যারা এ প্রাণ ছুটে দেয় সবাই আলিঙ্গন করে জগতে সেই সবাই আলিঙ্গন করো, এমন ভাগ্য আর হবে কিনা জানি না। আমি পেয়ে যা যারা ভক্ত চরণে এ প্রাণ সপে এইভাবে তারা ভক্ত চরণে রে রে ভগবান চরণে দাস এ যায় বহু আমি ভাগ্য জন্মের মতো আমি তার হই রে আমি জনমের মতো আমি তার হই রে আমি জন্মের মতো আমি তারি হই রে আমি জন্মের মতো আমি তারি হই রে জগতে আমার বিনা জানায়ান জানে না আমি যে তার জন্মের মতো তারি হই রে জরাই আমার সারা কিছু জানে জানে না আমি যে জন্মের মতো তারি হই রে রাধা নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদে আমি যে জন্মের মতো আরে তারি হই রে ও যারা হা কৃষ্ণ বলে ওরে সদা কাঁদে আমি যে জন্মের মতো তাদের হই রে ওরে নয়ন জলে বুক ভাষায় দেয় রে হরি বল। আমি জন্মের মতো আমি তার যে হই রে ওরে নয়ন জলে বুক ভাষায় কাঁদে আমি যে জন্মের মতো আমি তারি রে কৃষ্ণ বলে সদাই কাঁদে আমার হরি 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 জানে না জলে বসে কাঁদে কৃষ্ণ সারা জানে না জলে বসে কাঁদে আমি যে জন্মের মতো আমি তারি হই হইব
হই বলিয়া গোড়া ফেরাইও পাজনি। এইবার আমার গৌর সুন্দর এইবার কি করেছে, নদিয়ার ভক্তগণকে এবার সকলেই বলছে দুটি বাহু উত্তোলন করছে, সকলেই দুটি বাহু উত্তোলন করবেন, তোলেন, সকলে সবাই তোলেন। সকলেই সকলেই দুটি বাহু উত্তোলন করবেন। বাহু তুলি গোড়া চাঁদ করে হরির ধ্বনি, আর বাহু তুলে গোরা চাঁদ হরি হরি ধ্বনি। বাহু তুলি গোড়া চাঁদ করে হরির ধ্বনি। আর বাহু তুলি গড়া চাঁদ করে হরি ধ্বনি। হই হই বলিয়া গোড়া ফিরাইও পাচনি। আর আনন্দে বিভোর ভেল নদিয়ার মনে, আর আনন্দে বিভোর ভেল নদিয়ার মনি। আনন্দে বিভোর ভেল নদিয়ার মনি। বলি তারাই তো রমণী, তারাই তো রমণী। আস্তে 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 আস্তে। বাহু তুলি গোড়া চাঁদ করে হরির ধ্বনি, আনন্দে বিভোর হইল নদী আর রমণী। তারা কি হলেন, বলে তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী। তারাই তো রমণী। আরে যেজন ভজে গৌর মণি তারাই তো রমণী, যেজন ভজে গৌরমণি তারাই তো রমণী। আরে যেজন ভজে গৌর মণি বলি তারাই তো রমণী। রমণে যেজন ভজে গৌরমণি, তারাই তো রমণে, যেজন ভজে গৌরমণি তারাই তো রমণে। তারাই তো রমণী। তাহলে ওই নবদ্বীপে কি শুধু রমণী ছিল? রমণী মানে কি বাবা? যারা গোপনে ভজে গৌরমণি তারা হলো রমণী। তাহলে তাদের সেখানে কি রমণ ছিল না? বলছে রমণও ছিল। তাহলে রমণ রমণী কেমনে হয়ে গেল? বলছে আমার গৌর সিংহের গর্জনে ওই নদিয়ায় যত রমণ ছিল তারাও আজ রমণীতে পরিণত হয়ে গেল। তাই যত রমণী ছিল রমণ ছিল তারাও আজ রমণী হয়ে তারা কি গৌরের আরাধনা করছে, কৃষ্ণের আরাধনা করছে। বৈষ্ণব পদকবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আর গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, আর গোষ্ঠলীলা গোরা চাঁদ করিল গোপকার। আর গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। গোষ্ঠলীলা গোরা চাঁদ করিল প্রকার। এইবার লীলার প্রকাশ হলো, উলুধ্বনি জয়ধ্বনি। এইবার লীলার প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল এইবার লীলার প্রকাশ হলো। ওরে এতক্ষণ গোপনে ছিল এইবার নীলা প্রকাশ হলো। বলি এতক্ষণ গোপনে ছিল গোপন এতক্ষণ লীলা গোপনে ছিল এইবার নীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। গোরা চাঁদ করিল প্রকাশ। গোষ্ঠলীলা গোরা চাঁদ করিল প্রকাশ। তাই বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ। এতক্ষণ ছিলাম বাঞ্ছা কল্পতর বর্ষ কিবা সিন্ধু শ্রীধাম নদিয়ায়। এইবার নদিয়া নীলাকে শুদ্ধ কৃষ্ণ গৌর অনুরাগী ভক্তের হৃদয় মন্দিরে কিছু সময়ের জন্য বিশ্রামে রেখে আমরা যাব মধুময় মধুর বৃন্দাবনে। তো বাবা বৃন্দাবনে যেতে গেলে আমার প্রেমময়ী রাধারানীর করুণা লাগে, কৃপা লাগে। রাধারানীর করুণা ছাড়া কখনো বৃন্দাবনে যাওয়া যায় না। আমাদের সকল কীর্তনিয়ারা আমরা কি বলি বাবা, যে রাধারানীর করুণা ছাড়া কখনো বৃন্দাবনে যাওয়া যায় না। তাহলে বলুন তো বাবা কেন হয় না? না বলবো তখন আমরা যে পুরো বৃন্দাবনটা রাধারানী। তাহলে বলুন তো বৃন্দাবনটা রাধারানীর হলো কেমন করে? এর তত্ত্বটা কি বলছে ছোট্ট করে একটু বলে দিই।
বৃন্দাবনে কেন রাধা নাম গাইতে হয়, রাধা নাম কেন বৃন্দাবনে করতে হয়? না, একদিন আমার বৃন্দাবনে যখন দোল উৎসব হয়, সেই দোল উৎসবে রাধা কৃষ্ণ সখীগণ সখাগণ সকলেই দোল খেলা খেলে। তো এবার রাধা কৃষ্ণ যখন দোল খেলা খেলবে, আহা এত কথা বলেন না, যখন দোল খেলা খেলবে ঠিক তখন ওই খেলার একটা শর্ত দেখা দিল। কি শর্ত বাবা? বলল এই খেলায় যে হেরে যাবে তাকে বটবৃক্ষর সঙ্গে বেঁধে রাখা হবে। এই বলে রাধারানীর সখীগণ যারা ছিল, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্রদেবী, তুঙ্গদেবী, সমস্ত সখীবৃন্দ মিলে রাধারানীকে সঙ্গে করে নিয়ে, আর এদিকে গোবিন্দের সখা শ্রীদাম, সুদাম, দাম, বসুদামকে নিয়ে তারা কি করছে? তারা দোল খেলা খেলছে। দোল খেলা খেলিতে খেলিতে খেলাই গিয়ে কি হলো বাবা? আমার কৃষ্ণ গোপাল হেরে গেল। যেই কৃষ্ণ গোপাল খেলায় হেরে গেল, এবার কৃষ্ণকে সখীগণ ধরে নিয়ে এসে ওই বটবৃক্ষের মাঝে বেঁধে রেখেছে। বাবা এবার যেই বেঁধে রেখে দিয়েছে, ললিতা সখী খবর পাঠিয়েছে কোথায়? নন্দালয়ে। নন্দালয়ে নন্দ এসে, মহারাজ এসে, সঙ্গে যশোদা এসে বলছে, কেন তোমরা এমন করে আমার নয়নের মনে কৃষ্ণ গোপালকে এমন করে বেঁধে রেখেছো? কি হয়েছে? বলছে তোমার গোপাল খেলায় হেরে গিয়েছে, এই কারণে তোমার গোপালকে আমরা এমন করে বটবৃক্ষের সঙ্গে বেঁধে রেখেছি। বলছে ঠিক আছে, তাহলে এখন গোপালকে ছেড়ে দাও, আমরা গোপালকে নিয়ে যাব। এইবার ললিতা সখী বলছে, শোনো শোনো নন্দ মহারাজ, যদি তোমার গোপালকে ফেরত পেতে চাও তাহলে তোমাকে একটি কাজ করতে হবে। বলছে কি কাজ? কাজটি হচ্ছে কি, এই যে 84 কোষ বৃন্দাবনটা রয়েছে বাবা, ভারতের বৃন্দাবনে আয়তন কত? 84 কোষ বৃন্দাবন। এই দেহটা বৃন্দাবন কত? 84 কোষ। কথাটা একটু মিলিয়ে নেবেন। যে 84 কোষ বৃন্দাবনটা রইল, ওই 84 কোষ বৃন্দাবনটা আমাদের প্রেমময়ী রাধারানীর নামে দাসখত লিখে দিতে হবে। যদি দাসখত লিখে দিতে পারো তবেই তোমার কৃষ্ণ গোপালকে ছেড়ে দেব। নন্দ মহারাজ চিন্তা করছে, নন্দ মহারাজ চিন্তা করছে, আমার এই 84 কোষ বৃন্দাবন কি কৃষ্ণকে পাওয়ার জন্য এক জন্ম নয়, 1000 বছর তপস্যা করেছি, অগ্নিকুণ্ড নির্মাণ করে। যখন ভগবান শ্রী বিষ্ণু সম্মুখে এসেছিল, ভগবানকে বললাম, প্রভু তুমি আমায় সন্তান রূপে এসো। ভগবান বললেন, না, এ বরদান হবে না, আমি ভগবান, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি কখনো কারো মাতৃগর্ভে যাব না। তখন আমরা নন্দ যশোদা নিজের দেহটা যখন ত্যাগ করতে চলে যাব, ঠিক তখন তুমি আমায় বর দিয়েছিলে। আজ এত তপস্যা করে তোমায় পুত্ররূপে পেয়েছি, 84 কোষ বৃন্দাবন কেন, এই ত্রিভুবন যদি দিতে হয় তবুও দিয়ে দিব, তবু আমি আমার কৃষ্ণ গোপালকে ছেড়ে দেব না। এইবার নন্দ যশোদা কি করলেন? ওই 84 কোষ বৃন্দাবনটা আমার প্রেমময়ী রাধারানীর নামে নন্দ মহারাজ দাসখত লিখে দিলেন। আজ হইতে এই 84 রাধারানী। তা বাবা, সেই বৃন্দাবনে যেতে গেলে রাধা নামের জয়ধ্বনি করতে হয়। যে দেশে যাবেন সেই দেশে রাজারানীর পারমিশন প্রয়োজন আছে। তাই সকলেই যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু উত্তোলন করবেন, সকলেই হরিবল, সকলেই দুটি বাহু উত্তোলন করবেন। তোলেন, সবাই তোলে। এখন তো বাবা অনেকের বিভিন্ন ধরনের সমস্যা, অনেকের হাত লেগে যায়, বেশিক্ষণ কষ্ট দেব না। সকলেই হাত তোলা মানে আত্মসমর্পণ করা, এটা আমার কিছু হবে না বাবা। সকলেই বলুন, ওগো রাধারানী, তোমার কাছে আমরা আত্মসমর্পণ করলাম, তোমার চরণে আমরা আত্মসমর্পণ করলাম। আমাদের জীবনে চলার পথে, বলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি তোমার যুগল চরণে করে থাকি, তুমি তো প্রেমময়ী কৃষ্ণ বিলাসিনী, তুমি তো প্রেমময়ী, আমাদের সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিয়ে তোমার চরণে জন্ম জন্মান্তরে যেন আশ্রয় দিয়ে দিও। জয় গৌর হরিবল, হরিবল। রাধে রাধে। এইবার দুই বাহু তুলে রাধে বলে চলো যায় হরিবল সকলে। বৃন্দাবনে দুই বাহু তুলে রাধে বলে চলো রে যায় মধুর বৃন্দাবনে। জয় জয়
যায় মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে। আস্তে 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 ওমা, আমি প্রতিটা আসরে কিন্তু বলছি আমার মায়েদের গোপী ভাব হতে হবে। প্রকৃতি হয়ে করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বারে তার প্রেমের তরঙ্গ, মাথায় ঘোমটা দিবেন। যখনও আপনারা গোপী ভাব না হলে কখনো নন্দের নন্দনকে লাভ করতে পারবেন না। সকলেই সকলেই এবার সকলেই আহা সকলে করতালি দিবেন। হরি বল হরি বল। হরি বল হরি বল। জয় জয় রাধে বলে দুটি বাহু তোলে, চলো যায় মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো যায় মধুর বৃন্দাবনে। আস্তে 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 আমরা তো সারা বাংলাদেশ কীর্তন করি বাবা, সবার মন মানসিকতা এক নয়। অনেক জায়গায় কীর্তনে বলে তুমি এমনভাবে নৃত্য করছো কেন? তো বাবা, ভারতবর্ষের বিখ্যাত কীর্তনের যিনি সম্রাট, আমার শ্রদ্ধেয় শ্রী সুমন ভট্টাচার্য মহারাজ, কীর্তনের সম্রাট, ইউটিউবে সার্চ দিলেও পাবেন। উনি বললেন যে ভগবানকে সেবা দেওয়ার অনেক মাধ্যম রয়েছে, তোমার নৃত্যের দ্বারা গোবিন্দের সেবা দিতে পারবে। তবে নৃত্যের মধ্যে শালীনতা থাকতে হবে, প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবে নৃত্য দ্বারা রাধারানীর করুণা তুমি লাভ করতে পারবে। তাই সকলে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো যায় মধুর বৃন্দাবনে। আর যেখানে নেই কোনো ভাবনা, ভাবনা যেখানে নেই কোনো যাতনা, ও যেখানে নেই কোনো ভাবনা, সেখানে নেই কোনো যাতনা। জয় জয় রাধে বলে দুটি বাহু তোলে, চলো যায় মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে হরি বল হরি বল হরি বল। চলো যায় মধুর বৃন্দাবনে। আর যে নামে খুঁড়ে হেঁটে চলে, চলে যে নামে বুবাই কথা বলে, আর জনমে ঘোড়া হেঁটে চলে, চলে চলে। সেখানে বাবাই কথা বলে। জয় জয় রাধে বলে দুটি বাহু তোলে, চলো যায় মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো যায় মধুর বৃন্দাবনে। আস্তে 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 মায়েরা আপনারা একটু রাধে রাধে বলবেন, কেমন? সকলেই রাধে 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 না রাধে 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 রাধে। সবাই রাধিকা না আনমন বলো রাধে রাধে। রাধিকা সবাই, নাম সবাই। এমন বলে রাধে রাধে। রাধিকা নাম আনমন বলো রাধে রাধে। রাধিকা নাম এমন বলে রাধে রাধে। গঙ্গাধি বলে রাধে, যমুনাধি বলে রাধে, আর গঙ্গা ভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে। গঙ্গাধি বলে রাধে, যমুনাধি বলে রাধে। আর গঙ্গা কি বলে রাধে, যমুনা ভি বলে রাধে। অমৃকনিশ্বর আনমন বলো রাধে রাধে। আর রাবড়ি কো নিশা এমন বলে রাধে রাধে। রাধে 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 জোরে জোরে রাধে রাধে। আরো জোরে গোবিন্দ গোবিন্দ প্রেম বলে রাধে রাধে। আসছে। এবার তোমরা থামবে, আমার মায়েরা বাবা।